আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল 7 + 4√3 হলে এ পাওয়ার 5 + 1/a পাওয়ার 5 এর মান কত? তাহলে ফার্স্ট এবার এইটুকু তুলে নিই। 7 + 4√3, 7 + 4√3। এইবার আমাদের এই 7 + 4√3 এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এটাকে করা যায়, মানে বর্গের সূত্রে রূপান্তর করা যায়। দেখো, এটাকে যদি আমরা এইভাবে ভাঙি, 4 + 3 + 4√3, ঠিক আছে, ভাঙলাম। 4 + 3 যোগ করলে কিন্তু 7ই হয়, মানের কোনো পরিবর্তন হয়নি এই জায়গায়। তাহলে এই স্কোয়ার, এবার এই 4টা আগে থাকলো, এবার 4√3 এটাকে মাঝখানে দিয়ে দাও, এই 3টাকে পরে দিয়ে দাও, সাজাই লিখলাম। এবার যদি ইচ্ছা করি, এই দেখো, এই 4কে 2 স্কোয়ার লিখা যায়, 2 স্কোয়ার লিখলাম। লিখার পরে এই 4কে দেখো 2 × 2, আর এই √3 এটা কিন্তু গুণ আকারে আছে। আর এই লাস্টে এই 3কে আমরা জানি কোনো সংখ্যা, মানে রুটের উপর থাকা কোনো সংখ্যা যদি স্কোয়ার করি তাহলে সেটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে এবার আমরা এটা লিখতে পারি √3²। এখানে মানের কোনো পরিবর্তন হয়নি। এ দেখো, 2² = 4, তারপর 2 × 2 × √3 আবার √3² = 3। এখানে মান সব ঠিক আছে, অলোকে। তাহলে এবার আমরা লিখতে পারি, এ দেখো, এই 2কে যদি আমরা এ ধরে, √3কে যদি বি ধরি, তাহলে এটা আমাদের আসবে a + b² সূত্র। তাহলে 2 + √3²। এবারে দেখো, এই এই দুইটার উপরে স্কোয়ার আছে, এই এই দুইটার উপরে স্কোয়ার আছে, তাহলে এবারে করে দিই, এই স্কোয়ার দুইটা ভ্যানিশ করে দিই। স্কোয়ার দুইটা ভ্যানিশ করে দিলে এটা হচ্ছে 2 + √3। ওকে, 2 + √3 হলো। এবার হওয়ার পরে এবার আমাদের লাগবে এ পাওয়ার 5 + 1/a পাওয়ার 5। তাহলে এবার আমাদের করতে হবে হচ্ছে, এই যে এর মানটা লিখে নিয়ে যায় 2 + √3। এবার আমরা বের করবো 1/a এর মান। 1/a সমান 1/2 + √3, 2 + √3। এইবার এই 2 + √3 এর বিপরীত হচ্ছে 2 - √3। এই এই 2 - √3 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এবার উপর নিচে গুণ করি, তার উপরে হচ্ছে 1 এর সাথে 2 - √3 গুণ করলেও এটাই হয়। আর এদিকে 2 + √3, আর এদিকে 2 √3 গেল। তাহলে 1/a ইকুয়াল আসছে 2 - √3, আর এদিকে আসছে 2² -√3²। এ দেখো, এই 2 এটাকে যদি a ধরি আর √3কে যদি b ধরি, a + b × a - b, a² - b² ফর্মুলা। তাহলে 1/a ইকুয়াল 2 - √3, এদিকে 4 - 3, তাহলে এখানে আসছে 1/a সমান 2 - √3। হরে 1 থাকলেই লিখা লাগে না। তাহলে এবার আমরা বের করবো a + 1/a এর মান। তাহলে a + 1/a এর মান উপরে 2 + √3, আর এটা হচ্ছে 2 - √3। তাহলে লিখি 2 + √3 + 2 - √3 লিখলাম। তাহলে এর মান আসছে 4। আচ্ছা, আসলো। এবার আমাদের বের করতে হবে ফার্স্টে এই a² + b² এর মান। a² + 1/a² এর মান, a + 1/a² - 2 × a × 1/a। এই যে a + b² - 2ab লিখলাম। লিখার পরে আমরা আগের পেজে পাইছি a + 1/a² এর মান হচ্ছে 4। এবার তাহলে লিখে দিই এখানে 4²। আর এই যে a গুণ আকারে আছে, a আর 1/a, এই দুটো ভ্যানিশ হয়ে গেল। তাহলে থাকলো 4² - 2, 4² করলে 16, আর এদিকে 2, তাহলে এটা হয়ে গেল 14। এবার আমরা বের করবো a³ এর মান, a³ + 1/a³। তাহলে এটা আসছে হচ্ছে, এটাকে মান নির্ণয় সূত্রে ফেলতে হবে। a + 1/a³ - 3 × a × 1/a × a + 1/a লিখলাম। লিখার পরে এতে এটার মান পাইছি 4। এবার 3, এই যে a আর 1/a গুণ আকারে ভ্যানিশ। এবার 3 × 4, তাহলে 64, 64 - 12, এটা হয়ে গেল 52। ওকে, 52 হলো। এবার আমরা বের করব এই যে a⁵ আর 1/a⁵। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, লিটারালি প্রচুর।
1/a⁵ ইকুয়াল, ম্যাথটার জন্য নর্মাল নিয়ম করতে যাওয়া অনেক বড় হবে, ওই জন্যে আমরা এখানে একটা শর্টকাট ট্রিক্স ইউজ করব। কিন্তু এটা শুধুমাত্র অ্যালাউ হবে যখন a+1/a এই ধরনের ম্যাথ থাকবে, আর a⁵এর এ দেখো a³ + 1/a³ a² + 1/a² মাইনাস a+1/a। তাহলে এবার a³ + 1/a³ এর মান পেয়েছি 52 ইন্টু a² + 1/a² এর মান পেয়েছি হচ্ছে 14, আর এদিকে a+1/a এর মান পেয়েছি 4। তাহলে 52 গুণ 14, 52 গুণ 14 হচ্ছে 928 বিয়োগ 4, তাহলে এই যে 924। এটা হচ্ছে আমাদের a⁵ + 1/a⁵ এর মান। এই 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 প্রশ্নটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা পরীক্ষায় প্রচুর আসে, তাই এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো আজকের ভিডিও এইটুকু, আশা করছি ভালো লাগছে।